আজকের ভিডিও হরিজেন্টাল ডাইভার সেকশনের কথা আমি বলছি। মানে ডাইভার সেকশন, হরিজেন্টাল ডাইভার সেকশন কতকগুলি পার্টস নিয়ে তৈরি। পার্টস দিয়ে একটা ট্রানজিস্টার, ডাইভার ট্রানজিস্টার, ডাইভার ট্রান্সফরমার, তাহলে পিএফ, রেজিস্ট্যান্স, কন্ডেন্সার, পার্ট থেকে ডায়োড এক্সেট্রা। তাহলে কীভাবে এই এই ডাইভার সেকশনটা কীভাবে কাজ করা হয় বা কীভাবে কাজ করে সেটা আমি বলব। তাহলে প্রথমে এটা একটা ডাইভার ট্রান্সফরমার, এখান থেকে ডায়োড হয়ে এখানে একটা ফিল্টার করা থাকে, ডায়োডটা রেকটিফাই করে এসি লাইনটাকে, পাওয়ার থেকে একটা এসি লাইনকে ডিসি লাইনে রেকটিফাই করার পর একটা ফিল্টার করা হয় ফিল্টার দিয়ে। আচ্ছা, এইখান হয়ে এই জায়গাতে গিয়ে এই ডাইভার ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলে সাপ্লাইটা দেওয়া হয়। আর অপোজিট পিন দিয়ে কি করা হয়, যে ডাইভার ট্রানজিস্টারের কালেক্টরে সাপ্লাইটা দেওয়া হয়। আর এইখান থেকে কি হয়, এই আইসি থেকে একটা ভোল্টেজ, লো ভোল্টেজ অর্থাৎ হরিজেন্টাল পালস আউট ডাইভার ট্রানজিস্টারের বেসে দেওয়া হয়। আর এমিটারটা কি হয়, গ্রাউন্ড করা থাকে। আচ্ছা, তাহলে গ্রাউন্ড করা থাকে কি হয়, এই প্রাইমারি কয়েলে ড্রাইভারে একটা ভোল্টেজ এসি তৈরি হয়, এই ম্যাগনেটিজম হয়, যে তার ফলে কি হয়, এসিটা প্রোডাক্ট হয়। নিয়ে এখানে কি হয়, যে প্রাইমারি থেকে সেকেন্ডারি কয়েলে একটা ভোল্টেজ তৈরি হয়। নিয়ে কী করে, যে একটা পিন গ্রাউন্ড হয়ে যায়, আর অপর পিনটা থাকে কি হয়, যে হরিজেন্টাল আউটপুট ট্রানজিস্টারের বেসে দেওয়া হয়। আচ্ছা, তাহলে আর একটা কথা হচ্ছে, এখানে যদি দেখা যায় যে, এবার আমি ফল্ট ফাইন্ডিংয়ের সবার বলছি ড্রাইভার সেকশন, যে এখানে একটা ড্রাইভার দিয়ে পাওয়ার সাপ্লাই থেকে যদি এই ডায়োডটা যদি কাটা থাকে বা শর্ট হয়ে যায়, যদি কাটা থাকে তাহলে কি হয়, তাহলে ভোল্টেজটা কিন্তু এখান দিয়ে ড্রাইভার সেকশানে যাবে না, তখন কিন্তু ড্রাইভারটা সেকশানটা ডেড হয়ে থাকবে। আর যদি শর্ট হয়ে যায় তার ফলে কি হয়, যে ভোল্টেজটা গেলেও এখানে কিন্তু, যেহেতু এখানে এসি শর্ট, ওই ফিল্টারটার এসি শর্ট, তাহলে ভোল্টেজটা গ্রাউন্ড হয়ে যাবে, তার ফলে কিন্তু ভোল্টেজটা এখানে জিরো হয়ে যাবে। তাহলে এখানে ভোল্টেজটা রাখতে গেলে এখানে মোটামুটি 27 ভোল্ট এখান থেকে সাপ্লাইটা এই সার্কিটে দেওয়া হয়। আচ্ছা, গিয়ে কি হয়, রেজিস্ট্যান্স যদি কাটা থাকে তাহলে কিন্তু ভোল্টেজটা এখানে ডাইভার সেকশানে অর্থাৎ ডাইভার ট্রান্সফরমারে প্রাইমারি কয়েলে ইনপুট হবে না। তাহলে এইগুলো সব চেক করতে হবে। এবার দেখা যায় যদি শর্ট হয়ে যায়, এখানে ডাইভার ট্রানজিস্টারের যে কয়েলের বাইন্ডিং আছে সেটা যদি ওপেন হয়ে যায়, তাহলে কিন্তু আমার এই ভোল্টেজটা অর্থাৎ কালেক্টারে অর্থাৎ বেস ডাইভার ট্রানজিস্টারের কালেক্টে কিন্তু ইনপুট হবে না। আচ্ছা, তাহলে এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার কি, যদি দেখা যায় এখান থেকে যে অসিলেটর সেকশন থেকে যদি এই পালসটা না যায়, তাহলে কিন্তু এই সেকশনটা কাজ করবে না। আবার আর একটা কথা, যদি এই ট্রানজিস্টারটা যদি বেসে এমিটারে যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু চলবে না। আবার কালেক্টরে এমিটারে যদি শর্ট হয় তাহলে চলবে না। আবার ওপেন হলেও কিন্তু এই সার্কিটটা কাজ করবে না। আর কি হয়, এখান থেকে আর একটা কী হচ্ছে, যদি এইখানে একটা ফিল্টার করা আছে বাইপাস করে, যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু সাপ্লাইটা এই ট্রানজিস্টারে ইনপুট হবে না।